3 লক্ষ ভিউ কমপ্লিট, কিন্তু এখনো পর্যন্ত মনিটাইজেশন দিচ্ছে না। এই আইডিতে কি কি সমস্যার কারণে ফেসবুক মনিটাইজেশনটা দিচ্ছে না সেটা যেমন আমি চেক করে দেখাবো, ঠিক তেমনি আপনার আইডিতে আপনি চাইলে ওগুলো চেক করে নিতে পারেন। আগস্ট মাসের আজকে 17 তারিখ পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মনিটাইজেশন পাঠাচ্ছে না। মনিটাইজেশন কেন দিচ্ছে না সেটা আমরা প্রথমে একবার চেক করে নিই। তা আমরা এই আইডির প্রথমত হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে আসলাম। আচ্ছা, সেটিংস এন্ড প্রাইভেসিতে আসার পরে আমি এখান থেকে সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে আসার পরে এরপর দেখতে পাচ্ছেন উপরে অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন আছে। এই অ্যাকাউন্ট সেন্টারে আমি ক্লিক করে দিব। ঠিক আছে, অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিব। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আমি এখান থেকে যে কাজটা করব, উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলের পার্সোনাল ডিটেইলস অপশনে আমি ক্লিক করে দিব। আচ্ছা, পার্সোনাল ডিটেইলস অপশনে ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বিষয় দেখুন, এই যে প্রোফাইলের পাশে কিন্তু কি লেখা আছে আপনারা দেখছেন। একটু ভালো করে আপনারা যদি খেয়াল করেন হয়তোবা বুঝতে পারবেন। এই যে দেখুন কি লেখা আছে, প্রোফাইলটা এখনো পর্যন্ত লক করা আছে। কিন্তু প্রোফাইলটা মূলত আপনারা আমরা যেভাবে লক করে রাখি, ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠালে ঢুকতে পারবেন না, এটা কিন্তু এই ধরনের লক নয়। একটা আইডি যখন ডিজেবল হয়ে যায়, ডিজেবল হওয়ার পরে যে লকটা থাকে সেই লক, কিন্তু আইডিটা ডিজেবল না, আইডিটা কিন্তু সচল আছে, আইডিটাতে সবসময় পোস্ট করতেছে, কিন্তু ভিতরে দেখাচ্ছে আইডিটা লক আছে। এটা হয়তোবা ফেসবুকের সার্ভারের আপডেটের কারণে হতে পারে বা ফেসবুকের ত্রুটি হতে পারে, কিন্তু এই ব্যক্তির কোনো দোষ কিন্তু সেখানে নাই। ওকে, তো এখন আমাদেরকে এটা ঠিক করতে হবে। এটা ঠিক করতে হবে কিভাবে সেটাও আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই আইডিতে আমরা ন্যাশনাল আইডি কার্ডটা সাবমিট করতে হবে। ন্যাশনাল আইডি কার্ডটা সাবমিট করার পর আমরা এটা ঠিক করব। তারপর আপনাদেরকে আরো একটা বিষয় দেখাচ্ছি। এই আইডিটার একটা প্রোফাইল আছে, এই আইডিটার একটা পেজ আছে, যে পেজের নাম হচ্ছে চাঁদগাঁয়া আপা। এই পেজের মধ্যে কি সমস্যা সেটাও দেখাবো। প্রথমে আমরা আগে আপনাদেরকে দেখাই, যেটা এখন দেখাবো সেটা হলো এই আইডির আগে আপনি এখান থেকে একবার জন্ম তারিখটা একবার খেয়াল করেন, জন্ম তারিখটা একবার খেয়াল করেন। জন্ম তারিখটা এখানে লেখা আছে 1 ফেব্রুয়ারি 1991, মানে এখানে এই ব্যক্তির বয়স 18 বছরের উপরে কিন্তু আছে। ঠিক আছে, এটা মাথায় রাখেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ওনার ফেসবুক পেজ। আমরা পেজের মধ্যে চলাম, পেজের মধ্যে একটা সমস্যা আছে সেটা দেখেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা যদি এখান থেকে মনিটাইজেশন অপশনে যাই, এখানেও কিন্তু ওনার 3 লাখ ভিউ কমপ্লিট করা আছে, এখানেও মনিটাইজেশন দিচ্ছে না। এখানে কি সমস্যা সেটা দেখাই। আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে আপনারা জানেন 500 ফলোয়ার হলে 1 মাসের মধ্যে স্টার সেটআপটা দিয়ে দেয়। আমরা এখন স্টার সেটআপের মধ্যে ক্লিক করব। তো স্টার সেটআপের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন মাত্র 4টা ক্রাইটেরিয়া আছে। 4টা ক্রাইটেরিয়ার অপশনে যদি ক্লিক করি, দেখেন ওনার সকল ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে। ওনার নিচে দেখতে পাচ্ছেন একটা ইউ আর এট লিস্ট 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ স্টার সেটআপের মধ্যে বলতেছে কি ওনার বয়স এখনো পর্যন্ত 18 বছর পূর্ণ হয়নি। আমি প্রথমে আপনাকে জন্ম তারিখটা দেখিয়েছিলাম, ওনার এনআইডি কার্ডটা কিন্তু আমার হাতে আছে। ঠিক আছে, এইখানে ওনার হচ্ছে 1 ফেব্রুয়ারি 1991 সালে ওনার জন্ম, কিন্তু ফেসবুক এখানে বলতেছে কি ওনার 18 বছর পূর্ণ হয়নি, যার কারণে ওনাকে মনিটাইজেশন দিচ্ছে না। তো ফেসবুকের এই যে কর্মকাণ্ডগুলো নিয়ে আমরা অনেকেই বিভ্রান্ত। ঠিক আছে, তো এই সমস্যাগুলো থাকার কারণে মূলত ওনাকে মনিটাইজেশন দিচ্ছে না। এই ইস্যুগুলো যদি আপনি ঠিক করেন অবশ্যই আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। তো এই ধরনের ইস্যুগুলো কার কার আছে কমেন্টে একবার বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।